বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি নারগিসি কোপ্তা করব। তো আমি মাংসটাকে প্রথমে মিক্সারে পিষে নেবো, সেই জন্য মাংস দিয়ে দিলাম আর আদা কুচি, রসুন কুচি আর লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এখন মাখবো। এক একে মশলা দিয়ে দিচ্ছি, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরের গুঁড়ো আর গরম মশলা দিয়ে একটু বেসন দেবো এতে, দিয়ে ভালো করে মাখিয়ে নেবো। নিয়ে আমি পরে নুনটা দেব, একটু মাখানোর পরে। এই যে এখন নুনটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে নেবো। মাংসটা প্রথমে দু কালার হয়েছিল কেন, প্রথমে আদা রসুন দিয়ে করেছিলাম বলে, তারপরে এমনি করেছিলাম বলে দুটো কালার হয়েছিল। এখন আমি নারগিসি কোপ্তার জন্য এখানে চলে এসেছি। ডিম নিয়ে আর কিমাটা নিয়ে এরকম করে হাতে করে দিয়ে করে নেবো। নিয়ে একে একে অল্প অল্প তেলে ভেজে নেবো। নারগিসি কোপ্তা করতে গেলে কাজু বাটা, তারপরে পেঁয়াজ বাটা করতে হয়। আমি ওসব কিছু করবো না, একদম সহজ পদ্ধতিতে করে দেখাবো, যাতে মধ্যবিত্ত লোকেরাও এরকম করে খেতে পারে। সেই জন্য কাজু দিলেই আর সব কিছু বেটে বুটে দিলেই যে তরকারি ভালো হবে তার কোনো মানে নেই। তো নারগিসি কোপ্তার একটু স্বাদ নিতে গেলে এরকম করে করলেও চলবে, অসুবিধা নেই। আমি সাদা তেল দিয়ে প্যানের মধ্যে অল্প সাদা তেল দিয়েছি, বেশি ডুবো তেলে এটা ভাজা যাবে না। দিয়ে আস্তে আস্তে করে দিয়ে ভেজে নিয়েছি। নিয়ে এখন আমি সর্ষের তেল দিয়ে ভাজা করে নেবো। এখানে কিছু গরম মশলা দেবো, তেজপাতা, ডালচিনি, লবঙ্গ, এলাচ দিয়ে দিলাম। দিয়ে এখন পেঁয়াজ দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে আধখানা টমেটো কুচি দিয়ে দিলাম। দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলেই এতে আমি সব রকমের মশলা দেবো। একদম আমি সহজ করে দেখিয়েছি যাতে আপনাদের সুবিধা হয়। আদা রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে এখন নুন দিয়ে ধনের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরের গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে কষাবো ভালো করে। কষে নিয়ে এখন একটু পানি দিয়ে দিলাম। আমি ভিডিওটা ফাস্ট করে দিচ্ছি, আমি অনেকক্ষণ ধরে কষে নিয়েছি এটা। ভালো করে কষে নিয়ে তারপরে আমি যে কোপ্তাগুলো করে রেখেছিলাম এখন পানি দিয়ে দিলাম। দিয়ে এই যে ভেতরে ডিম আছে, দিয়ে উপরে মাংসের কোটিংটা করেছি এরকম করে দিয়ে দিলাম। এর ঢাকনাটা দিতে যাচ্ছিলাম, হচ্ছিল না বলেই গামলাটাই চাপা দিয়ে দিয়েছি। দিয়ে আস্তে আস্তে করে খুব সাবধানে করতে হবে, নাহলে ভেঙে যাবে। ওই যে একটার একটু ডিম বেরিয়ে পড়েছে, ওটা একটু মাংস কম ছিল বলে এরকম হয়েছে ওই দুটো। দিয়ে কেমন হয়েছে বলবেন রেসিপিটা। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, ফেসবুকে ফলো দেবেন। আমি একটা হয়ে যাওয়ার পরে একটু ঘি দিয়ে দিলাম। কেমন হয়েছে বলবেন বন্ধুরা।